শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার অনলাইন কেমিস্ট্রি ক্লাসে। আমি সুব্রত, লেকচারার কেমিস্ট্রি, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা একদম জৈবযোগের একটি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি তোমরা এখনো শুরু করনি। প্রত্যেকটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল এদের প্রস্তুতি, শনাক্তকরণ, বিক্রিয়া, এই তিনটে টপিক নিয়ে আমি কাজ করব। যত দ্রুত পারি তোমাদের টপিকগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। শুরু করি। 1. অ্যালকেন। যার সাধারণ সংকেত CN H2SN+2। প্রথমে আমরা শিখব প্রস্তুতি। প্রস্তুতিগুলো তোমাকে মনে রাখতে হবে, খুব সুন্দর করে মনে রাখবে। বিভিন্ন সৃজনশীল এই কোশ্চেনগুলো আসবে, প্রস্তুতিগুলো সুন্দরভাবে মনে রাখতে হবে তোমাদের। প্রথম 1, অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে সাধারণত দ্বিবন্ধন আর ত্রিবন্ধনযুক্ত যৌগকে বোঝায়। আমি যদি একটা উদাহরণ দিই, মনে করো আমি দিলাম CH2 ডাবল বন্ড CH2, এর সাথে হাইড্রোজেনের সংযোজন। এখানে অবশ্যই মনে রাখতে হবে নিকেল প্রভাবক, টেম্পারেচার 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এগুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে উৎপন্ন হবে কি, CH3 একক বন্ধন CH3। তাহলে এটা হলো অ্যালকিন, এখান থেকে অ্যালকেন তৈরি হলো। আমার প্রস্তুতি 1 শেষ। আমি যদি আরেকটা অসম্পৃক্ত যৌগ নিলাম, সেটা হলো আমাদের ইথাইন। ইথাইনের সাথে আমি ঠিক সেম প্রক্রিয়া বিক্রিয়া করাবো। আমার 2 অণু হাইড্রোজেন বিক্রিয়া করবে নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করে উৎপন্ন হবে ইথেন। আমার লেখার সাথে সাথে মুখে যা বলবো সেগুলো তোমাদের শুনতে হবে, কারণ এখানে আমি কয়েকটা কথা মুখে বলে দিব। যেমন এখানে প্যালাডিয়াম প্রভাবকও ব্যবহার করা যায়। প্যালাডিয়াম এবং প্লাটিনাম এই দুটো প্রভাবকও ব্যবহার করা যায়। এই দুটো প্রভাবক ব্যবহার করলে টেম্পারেচার 100, মানে সাধারণ টেম্পারেচারে বিক্রিয়া হয়। আর এই পদ্ধতিতে কখনো মিথেন তৈরি করা যায় না। কারণ মিথেনে কার্বন সংখ্যা 1টি, কিন্তু অসম্পৃক্ত যৌগে কার্বন সংখ্যা মিনিমাম 2টি হয়। সো এখান থেকে কি তৈরি করা যাবে না, মিথেন তৈরি করা যাবে না। এরপর 2, অ্যালকাইল হ্যালাইড হতে। অ্যালকাইল হ্যালাইড হতে কিভাবে তৈরি করব? খুব সহজ পদ্ধতি। আমি অ্যালকাইল হ্যালাইডকে বিজারিত করব। বিজারিত করলে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। আচ্ছা, এখন এই জাইমান হাইড্রোজেনটা তৈরি করার জন্য জিঙ্ক অ্যামালগাম দরকার হয়। জিঙ্ক এবং HCl এর একটা বিক্রিয়ার মাধ্যমে জাইমান হাইড্রোজেন তৈরি করা হয়, সেখানে জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়। ওকে, আমরা একটু দেখি। এখানে জিঙ্ক আর HCl থেকে আমার জাইমান হাইড্রোজেনটা তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি তৈরি করতে পারবো? RH, এটা একটা অ্যালকেন। খুব সহজে একটা উদাহরণ দেই। CH3 CH2 CH2I প্লাস জাইমান হাইড্রোজেন, জিঙ্ক প্লাস HCl, উৎপন্ন হবে CH3 CH2 CH3। এটা হলো প্রোপেন, হলো প্রোপাইল আয়োডাইড। ওকে। এরপর হলো গিগনার বিকারক থেকে। গিগনার বিকারকটা মানে হলো RMgX। সেটা আগে আমরা তৈরি করি। RX প্লাস Mg, যেহেতু আমরা শিখতেছি অ্যালকাইল হ্যালাইড থেকে, তাহলে RMgX এই দুটো যৌগ, এটাকে বলা হয় গিগনার বিকারক। এটাকে জাস্ট আমরা কি করব, অ্যাসিড মিশ্রিত পানি দিব।
তাহলে এই পানির এইচ এইচ অংশটা এইচটা সেটার সাথে যুক্ত হবে আর ওএইচটা এটার সাথে যুক্ত হবে, তাহলে উৎপন্ন আর এইচ প্লাস এমজি ওএইচ ইন্টু এক্স, তাহলে এটা কি অ্যালকেন। ওকে, তারপর আমাদের যেটা লাগবে সেটা হল উর্স বিক্রিয়া। উর্স বিক্রিয়া কিভাবে ঘটে? উর্স বিক্রিয়া খুবই সহজ। অ্যালকাইল হ্যালাইডের সাথে, আমি মুখে বলতেছি, তোমরা এটা একটু লিখে নিবা, উর্স বিক্রিয়ার সংজ্ঞা পরীক্ষা আসে। অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়া শুষ্ক ইথারের উপস্থিতিতে উচ্চতর অ্যালকেন তৈরি হয়। আমরা যদি একটা যৌগ লিখি CH3Cl 2 অণু প্লাস সোডিয়াম শুষ্ক ইথার, এটার কার্বন সংখ্যা একটি, কিন্তু যে যৌগটি উৎপন্ন হবে সেটা কার্বন সংখ্যা হবে দুইটি। এই অংশটা ভেঙে যায়, ক্লোরাইডটা সোডিয়ামের সাথে যুক্ত সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। সোডিয়াম ক্লোরাইড তৈরি হলে বাকি যে অংশটা থাকে, সে বাকি অংশটা একটার সাথে আরেকটা যুক্ত হয়ে CH3 ডাবল বন্ড CH3 তৈরি করে। ওকে, এখন যদি তোমাদের কোশ্চেন আসে যে এখান থেকে কি শুধুমাত্র ডবল মানে জোড় সংখ্যক যৌগই উৎপন্ন হয় নাকি বিজোড় কার্বনযুক্ত অ্যালকেন তৈরি হয়, আসলে বিজোড়ও উৎপন্ন হয়। কিভাবে? আমি যদি এরকম একটা যৌগ দিই CH3Cl প্লাস CH3CH2Cl প্লাস 2 অণু সোডিয়াম, অবশ্যই 2 অণু দিতে হবে, তাহলে কি হবে? শুষ্ক ইথার, এই ক্লোরাইড এই সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। বাকি যে অংশটা এটার সাথে এটা যুক্ত হয়ে CH3CH2CH3, তার মানে 3 কার্বন বিশিষ্ট একটি যৌগ উৎপন্ন করো যেটার নাম হলো প্রোপেন। ওকে, আমরা পরের যে বিক্রিয়াটা শিখবো সেটা হলো 3 ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। এটার যৌগটার নাম হলো ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। বিক্রিয়া দ্বারা আসলে ডি কার্বক্সিলেশন বিক্রিয়াটা সাধারণত অ্যাসিডের লবণ থেকে, জৈব অ্যাসিডের লবণ থেকে হয়। তাহলে আমি একটা জৈব অ্যাসিড নিলাম, জৈব অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি বিক্রিয়া করাই তা উৎপন্ন হবে জৈব অ্যাসিডের একটি লবণ CH3 প্লাস পানি। এবং ডি কার্বক্সিলেশন, এখান থেকে কার্বন সংখ্যা হ্রাস পায়। সো জৈব এটার সংজ্ঞাটা হলো CH3COONA, জৈব অ্যাসিডের লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়া দিতে হবে, সোডা লাইম সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। এখান থেকে এই অংশটা থেকে এটা বিক্রিয়া করে উৎপন্ন হবে মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট, আর বিক্রিয়া শেষে ক্যালসিয়াম অক্সাইডটা থেকে যায়। ক্যালসিয়াম অক্সাইডটা অ্যাকচুয়ালি এখানে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরপর আমরা যেটা শিখবো সেটা হলো কোপ সংশ্লেষণ। কোপ সংশ্লেষণ কিছুই না, জাস্ট তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। আমরা একটা অ্যাসিডের লবণ নিব, অ্যাসিডের লবণকে কিছুটা তড়িৎ বিশ্লেষণ করব, কিছুটা বলতে কি তড়িৎ বিশ্লেষণ করব। এখন তড়িৎ বিশ্লেষণ করলে কি কি উৎপন্ন হয়? আমরা অ্যাসিডের লবণকে যদি পানিতে দেই তাহলে সেটা মোটামুটিভাবে বিয়োজিত হবে, আর এটা একটা লবণ বিয়োজিত হলে তার ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন তৈরি করবে, আর পানিও কিছুটা বিয়োজিত হয়ে থাকবে। ওকে, তাহলে কি কি হয় আমরা একটু দেখি। CH3COONA অ্যাকুয়াস মিডিয়াম, তাহলে উৎপন্ন হবে CH3COO মাইনাস Na প্লাস H2O H প্লাস O মাইনাস। এখন দেখা যায় যে এই প্লাস এবং এই প্লাস এই দুটোর মধ্যে এর বিজারণ বিভব কম হওয়ার কারণে এই হাইড্রোজেনটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু, এবং দুইটা হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে কী তৈরি করে? হাইড্রোজেন অণু তৈরি করে। আর এই বিক্রিয়াটা হয় কোথায়? অ্যানোডে না ক্যাথোডে? অবশ্যই মনে রাখবা অ্যানোডে হয় জারণ, ক্যাথোডে হয় বিজারণ। যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে এটা ক্যাথোডে হবে, এবং ক্যাথোডের বিক্রিয়া এটা। এখন অ্যানোডে কি হয়? অ্যানোডে এই ইলেকট্রন ত্যাগ করে CH3COO মাইনাস, ইলেকট্রন ত্যাগ করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করে CH3COO। তারপর আসলে এটা 2 অণু থাকে, 2 অণু, তাও এখান থেকে উৎপন্ন করে C2H6
অ্যালকেন তৈরি করে আর তৈরি করে কার্বন ডাইঅক্সাইড, 2 অণু কার্বন ডাইঅক্সাইড। তো এই অংশটা ভেঙে যে অ্যালকেন তৈরি হচ্ছে এবং সেটাই আমাদের মেইন প্রোডাক্ট, মানে আমার ডিজায়ার প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট না, ডিজায়ার প্রোডাক্ট, যে প্রোডাক্টটা এখানে তৈরি হয়। ওকে, এরপর আমরা যেটা শিখবো সেটা হলো ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ সাধারণত কোন একটি অ্যালডিহাইড যুক্ত যৌগকে আমি যদি তীব্র বিজারক দ্বারা বিজারিত করি তাহলে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল না হয়ে সরাসরি অ্যালকোহলের আগের স্টেপ। ওকে, আমরা ক্লিমেনসন বিজারণটা কি শিখলাম, যে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগকে আমি যদি তীব্র বিজারক জিঙ্ক অ্যামালগাম নিয়ে বিক্রিয়া করাই তাহলে দেখা যাবে যে অ্যালডিহাইড থেকে অ্যালডিহাইডের আগের যে স্টেপ অ্যালকোহল, অ্যালকোহলের আগের স্টেপ হলো অ্যালকেন, সেই অ্যালকেন তৈরি করে। আমরা একটা COH এর সাথে আমি জার্মান হাইড্রোজেন দিব 4 মোল, উৎপন্ন হবে জিঙ্ক HCl আর অ্যামালগাম মানে মার্কারি থাকে, তাহলে সেখান থেকে উৎপন্ন হবে C2H6 প্লাস ওয়াটার। ওকে, মনে রাখতে হবে এই পর্যন্ত। এখন আমরা যেটা শিখবো সেটা হলো অ্যালকেনের ধর্ম। অ্যালকেনের ধর্ম একদমই সহজ। ধর্ম বা বিক্রিয়া কি কি ধর্ম আছে? প্রথম এক, ক্লোরিনেশন বা ক্লোরিন এর সাথে বিক্রিয়া। ক্লোরিন এর সাথে বিক্রিয়া কি হয়? CH4 প্লাস ক্লোরিন এ কিন্তু নর্মালি বিক্রিয়া করে না, ইউভি লাইটের উপস্থিতিতে এ বিক্রিয়া করে উৎপন্ন করবে CH3Cl এবং এটা ধাপে ধাপে হয়ে CCl4 তৈরি করে। ওকে, এরপর 2, নাইট্রেশন। নাইট্রেশনে কি হয়? অ্যালকেন প্লাস নাইট্রিক অ্যাসিড HNO3 উৎপন্ন হবে নাইট্রোমিথেন CH3NO2 প্লাস H2O, এটা তৈরি করবে। ওকে, এরপর আমরা শিখব সালফোনেশন। CH4 প্লাস H2SO4। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে অ্যালকেন সালফোনিক অ্যাসিড তৈরি করবে বা মিথেন সালফোনিক অ্যাসিড তৈরি করবে। এটা কি হবে? এখান থেকে OH, এখান থেকে একটা হাইড্রোজেন, আমি যদি এভাবে ভেঙে দিই OH SO3 আর CH3H, তা HOH এই দুইটা অংশ যুক্ত হয়ে পানি তৈরি করবে। আর আমার এখানে থাকবে কি CH3SO3H, আমার এখানে একটা H বাদ পড়ছে, HO3H। তা কি হবে? মিথেন সালফোনিক অ্যাসিড, এটার নাম হলো মিথেন সালফোনিক অ্যাসিড। ওকে, এরপর বাকিগুলো তো খুব সহজ। তোমরা আমরা বেনজিনের তো প্রস্তুতকরণের ক্ষেত্রে দেখেছিলাম যে হেক্সেন থেকে ক্রোমিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড 500 ডিগ্রি সেলসিয়াস বা 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিন উৎপন্ন হয়। C6H14 প্লাস, একে যদি আমি 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড 10 ATM চাপে, তাহলে এখান থেকে কি হবে? বেনজিন উৎপন্ন হবে। এটা অ্যারোমেটিকরণ বিক্রিয়া আমরা শিখেছিলাম, সেটাই। এই কয়টাই আমাদের মেইনলি বিক্রিয়া। আর তোমরা নর্মালি জানো যে হাইড্রোকার্বনকে পোড়াইলে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর পানি উৎপন্ন হয়, এই তো। আর তাপীয় বিয়োজন একটা বিক্রিয়া আছে, সেটা হলো অ্যালকেনকে উচ্চ তাপমাত্রায় তুমি যদি ভাঙো তাহলে ওইখান থেকে অ্যালকিন, তারপর অ্যালকেন এই জাতীয় যৌগ তৈরি হয়। এখন উচ্চ তাপমাত্রায় ভাঙা বলতে তোমাকে অবশ্যই একটা উচ্চ কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন ওর অ্যালকেন নিতে হবে। ওকে, এটা ভেঙে ছোট কার্বন বিশিষ্ট অ্যালকিন এবং অ্যালকেন তৈরি হয়।
আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হলো অ্যালকেনের শনাক্তকরণ। অ্যালকেনের শনাক্তকরণ কি হবে? নর্মালি তোমরা জানো যে অ্যালকেন ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না, তাহলে ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া, তবে অ্যালকেন RH প্লাস Br নো রিঅ্যাকশন। ওকে, সাধারণত এই বিক্রিয়াটা দিয়েই অ্যালকেনকে শনাক্ত করা হয়। আর এ বাদে তুমি চাইলে, আচ্ছা এ বাদেও মিথেন শনাক্তকরণের একটা বিক্রিয়া আছে। মিথেনকে যদি ওজনের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে মিথেন থেকে অ্যালডিহাইড তৈরি হয়, বিশ্রী গন্ধযুক্ত ফরমালিন তৈরি হয়, ফর্মালডিহাইড তৈরি হয়। সেই ফরমালিনের বিশ্রী গন্ধ থেকে বা ফর্মালডিহাইডের বিশ্রী গন্ধ থেকে আমি একে শনাক্ত করতে পারি। ওকে, তাহলে আমাদের অ্যালকেন শেষ, আমরা এখন অ্যালকিন শুরু করব। অ্যালকিন প্রস্তুতি। আমরা কি শিখবো? প্রথমে হচ্ছে অ্যালকোহল থেকে, এটা তোমরা 9 10-এ শিখছো। অ্যালকোহল CH3CH2OH এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিতে হবে। এটা দুইটা ধাপে বিক্রিয়া হবে। প্রথম ধাপে এখান থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইল হাইড্রোজেন সালফেট CH3CH2, অ্যাকচুয়ালি হাইড্রোজেন বলে কিন্তু থাকে হলো OSO3H। তুমি যে HSO4 লেখো তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু এটা বলে হলো ইথাইল হাইড্রোজেন সালফেট। এই দ্রবণটাকে এবং সাথে উৎপন্ন হয় পানি CH3CH2OSO3H। একে আমি যদি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে উৎপন্ন হবে অ্যালকিন, মানে ইথিন তৈরি হবে আর সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। এই সালফিউরিক অ্যাসিডটার ঘনমাত্রা প্রথম সালফিউরিক অ্যাসিড থেকে কম হওয়ার কারণে এটাকে আমি এই বিক্রিয়ায় অংশগ্রহণ করাতে পারি না, কেন এখানে পানি থাকে, পানিটা কী হয় ঘনমাত্রা কমায় দেয়। ওকে, আমরা মনে হয় বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যদি আমি সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কম বেশি নেই তাহলে এই দ্রবণটা চেঞ্জ হবে। মনে করো আমি যদি সালফিউরিক অ্যাসিড পরিমাণ এর থেকে কম নেই তাহলে এখান থেকে অ্যালকোহল থেকে আমি এটা পাবো না, ইথার পেয়ে যাব। মানে এটা যদি কম নেই আর এটা সবসময় বেশি নিতে হয়, এটার থেকে এটা বেশি নিতে হয়। আর যদি আমি এইটা অ্যালকোহলটা বেশি নিই তাহলে ওইখান থেকে আমি ইথার পাবো। এটা মাথায় রাখতে হবে। এরপর অ্যালকিন প্রস্তুতির আরেকটা বিক্রিয়া হলো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে CH3CH2CH2Cl এর সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করালে, অ্যালকোহলীয়, এটা কিন্তু মাথায় রাখবা, অ্যালকোহলীয় বিক্রিয়া করালে এই ক্লোরিন আর বিটা কোনো কার্বন থেকে, এটা হলো আলফা কার্বন, মূলকের সাথে কার্বনকে আলফা কার্বন বলে। সেই আলফা কার্বন বাদে যে কার্বনটা আছে সেটা বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে ক্লোরিন, এই দুটো মিলে কি তৈরি করবে? HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো অ্যাসিড আর পানি বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড আর পানি, আর উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2। মনে থাকবে এখানে একটা সাইজেফ রুল নামে একটা রুল আছে অপসারণ বিক্রিয়ার, সেই রুল, সেটা হলো আমি যদি কোনো একটি অ্যালকাইল হ্যালাইডের বিটা কার্বনে হাইড্রোজেন যদি কম থাকে তাহলে তার সাথে অ্যালকোহলীয় সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় যে বিটা কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়। ওকে, দেখো আমার এই বিটা কার্বন, এখানেও এটা বিটা, তাহলে এখানে কম যেটা সেখান থেকে কি হবে? হাইড্রোজেনটা অপসারিত হবে। ওকে, এরপর আমরা শিখবো অ্যালকেনের বিক্রিয়া। 1. সালফিউরিক অ্যাসিড সংযোজন। এটা ওই সরাসরি অ্যালকোহল তৈরি হয়, বিষয়টা ঠিক আগের মতো। কী হবে? আমি যদি ইথিন প্লাস সালফিউরিক অ্যাসিড দিই
অবশ্যই পানি দিতে হবে। তাই পানি দিলে এখান থেকে আমার উৎপন্ন হবে CH3 CH2OH। অ্যাকচুয়ালি পানিটা মেনলি বিক্রিয়া করে, সালফিউরিক অ্যাসিডটা এখানে প্রভাবক হিসেবে থাকে। ওকে, এরপর আমরা শিখব ওজনীকরণ বিক্রিয়া 2। ওজনীকরণ বিক্রিয়া O3 CH2 ডাবল বন্ড CH2 প্লাস ওজন। খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, মাথায় রেখো। এই ওজন সাধারণত দ্বিবন্ধনকে আক্রমণ করে দ্বিবন্ধনকে ভেঙে ফেলে এখানে একটা ঘর তৈরি করবে। দেখো ঘর CH2 CH2, এই যে ঘরের আমরা ছাদ দিলাম, ওজনটা ঠিক এইভাবে এসে বসে। এরপর এখানে জিঙ্ক দিব, আর পানিটা মিডিয়া হিসেবে থাকে। যদি দেই তাহলে এই অংশটা ভেঙে যায়। আমার থাকবে কতটুকু? HCHO, এখানে আরেকটা HCHO, তাই 2 অণু HCHO প্লাস জিঙ্ক অক্সাইড এটা তৈরি হবে। মাথায় রেখো কিন্তু এই ওর একটা হাত খালি এর একটা হাত খালি, দুইটা মিলে অ্যালডিহাইড তৈরি করে। সেটা কি? আমার মিথানেল বা ফরমালিন বা ফর্মালডিহাইড। এখন আমি যদি এই যৌগটা একটু চেঞ্জ করে এরকম দিই CH3 CH ডাবল বন্ড CH2, তাহলে কিন্তু আমার এই সেম টাইপের প্রোডাক্ট তৈরি হবে না। কি তৈরি হবে? CH3 CHO CH2O। এইটা ভাঙবো। কিভাবে ভাঙবো? আমি কি দিব? জিঙ্ক আর পানি দিব। তো উৎপন্ন হবে CH3 CHO আর উৎপন্ন হবে HCHO, ওকে, প্লাস জিঙ্ক অক্সাইড। সো আমাদের বুঝতে হবে যে দুইটা ভিন্ন কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হয়। এই যৌগটা বা এই বিক্রিয়াটা বা এই সম্পর্কিত একটি সৃজনশীল তোমরা 2000 এখন কারা পরীক্ষা দিল 2019-এর কোশ্চেনে পাবা। ভিন্ন কার্বন বিশিষ্ট আমাদের প্রোডাক্ট, এটাকে বলা হয় ওজোনাইড যৌগ। ইথাইল বা প্রোপাইল ওজোনাইডের একটা যৌগ, আর এটা হলো ইথাইল ওজোনাইডের একটি যৌগ। ওকে, আচ্ছা এখন একদম কিছু নর্মাল কিছু বিক্রিয়া আছে। যেমন আমি যদি শুধুমাত্র বিক্রিয়াগুলো লিখি, মনে করো ইথিন প্লাস হাইড্রোজেন, তোমরা এই বিক্রিয়াটা একটু আগে দেখছো। কি উৎপন্ন হবে? অ্যালকেন, মানে ইথেন তৈরি হবে। 2, আমি যদি এর সাথে হ্যালোজেন বিক্রিয়া করাই, ক্লোরিন যদি বিক্রিয়া করাই, ক্লোরিন বিক্রিয়া করালে সুন্দরভাবে CH2CL তুমি গ্যাস দিতে পারো, অথবা আমি যদি ব্রোমিন দেই, ব্রোমিন পানি দিতে হবে। এই তারপর আমি যদি এর সাথে HBr এর বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে? CH3CH2Br, এটা তৈরি হবে। ওকে, সালফিউরিক অ্যাসিড যদি দেই তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকোহল তৈরি হবে। তারপর আমি যদি KMnO4 দিয়ে জারিত করি তাহলে কি তৈরি হবে? CH2 ডাবল বন্ড CH2 প্লাস ওয়াটার আর জাইমান অক্সিজেন। এখানে কি উৎপন্ন হবে? ইথিলিন গ্লাইকল CH, এটা উৎপন্ন হবে। ওকে, আমরা ওজন তো ওজন তৈরি হয় সেটা তো আমরা দেখলামই, আর বাকি তো অন্য কিছু নাই। এই কয়টাই হলো আমার অ্যালকিন বা ইথিনের বিক্রিয়া। আমরা নেক্সট ক্লাসে অ্যালকিনের শনাক্তকরণ শিখবো। অ্যালকিনের শনাক্তকরণ তো ওই যে বেয়ার পরীক্ষা, এইটা একটা পরীক্ষা আছে, আর ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এটা তো সহজ, এটা না দেখালেও তো মনে হয় পারবা। গোলাপি বর্ণ দ্রবীভূত, এটার বেগুনি বর্ণ দ্রবীভূত হয়, এটার ব্রোমিনের হলুদ বর্ণ বা কমলা বর্ণ দ্রবীভূত হয়। এই ওকে, ধন্যবাদ। আমরা অ্যালকেন এবং অ্যালকিন শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা অ্যালকাইন এবং অ্যালকোহল এটা শেষ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। চেষ্টা করবা বই থেকে এই টপিকগুলো ভালো করে বারবার মুখস্থ করার জন্য, অথবা এই বিক্রিয়াগুলো বারবার করার জন্য। বিক্রিয়াগুলো দেখলেই তোমাদের মনে পড়বে কোনটা আমরা পড়াচ্ছি। এখানে বিক্রিয়া গুরুত্বপূর্ণ, সাইডের কথাবার্তা অত বেশি গুরুত্বপূর্ণ না। ওকে, আমরা এখন টান দিয়ে সব কিছু শেষ করার চেষ্টা করব। আমাদের এখন সিলেবাস শেষ করতে হবে, বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে।